ভারতের জন্য বিপদটা আরেকটু বেড়ে গেল। কেন বেড়ে গেল সেটা আমি একটু আলাপ করছি। গতকালকে দেখলাম তুরস্ক বলল, তুরস্ক কিন্তু একটা শক্তিশালী দেশ, প্রচণ্ড শক্তিশালী দেশ, মডার্ন সব অস্ত্র সজ্জিত ইউরোপের একটি দেশ। তুরস্ক বলছে যে পাকিস্তানকে যদি আক্রমণ করে ভারত, তাইলে আমরা মনে করবো আমাদেরকে আক্রমণ করেছে, কারণ আমাদের অংশ পাকিস্তান পর্যন্ত আমাদের অংশ আছে। পাকিস্তানকে আক্রমণ করলে তখন আমরা মনে করব আমাদেরকে আক্রমণ করেছে। এই কথা তুরস্ক বিবৃতি দিয়েছে। তুরস্ক একজন পার্লামেন্ট মেম্বার এই কথা বলার পরে ভারত নড়ে চড়ে বসেছে। এমনি তো আমি কোনো কালে বিশ্বাস করতাম না। আমি কোনো কালে বিশ্বাস করতাম যে ভারত পাকিস্তানকে আক্রমণ করবে, কারণ পাকিস্তান অলরেডি 130টা মিসাইল ওয়ারহেডের নিউক্লিয়ার ওয়ারহেডের মিসাইল 130টা ভারতের বিভিন্ন গন্তব্যের দিকে নিশানা করে তাক করে রেখেছে। মোদি যদি পাগল হয় তাহলে পাকিস্তান আক্রমণ করবে, কারণ পাকিস্তান একটু পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী দেশ। ভারতের সেনাবাহিনী পাকিস্তানের থেকে বেশি। ভারত দেশ হিসেবে বড়, ভারতের অর্থনীতি অনেক ভালো পাকিস্তান থেকে। তারপর ভারতের দেশ হিসেবে পাকিস্তান থেকে বড়, ভারতের টাকার মান পাকিস্তান থেকে অনেক বেশি, ভারতের অস্ত্র পাকিস্তান থেকে বেশি, ভারতের সেনাবাহিনী শক্তিশালী পাকিস্তান থেকে, ভারতের বিমান বাহিনী শক্তিশালী, ভারতের নৌবাহিনী শক্তিশালী। কিন্তু কথা হলো পাকিস্তানের কিন্তু পারমাণবিক বোমা অনেক বেশি ভারত থেকে। এখন এই পারমাণবিক বোমা কোনো একটি দেশের মধ্যে থাকলে সেই দেশকে এখন অনেক দেশে ভয় করে, ছোট দেশ হোক গরিব দেশ হোক ভয় করে। যেটার উদাহরণ বর্তমানে উত্তর কোরিয়াকে বর্তমানে আমেরিকা প্রচণ্ড ভয় করে, কারণ ঠিক নাই কোন সময় কিম আমেরিকার দিকে তাক করে রেখেছে মিসাইলগুলো, নিউক্লিয়ার ওয়ারহেডের মিসাইলগুলো আমেরিকার দিকে ছুড়ে দেয়। অন্তত কিছু না, অন্তত 2-1টা গিয়ে যদি আমেরিকা ভূখণ্ডে আঘাত করে আমেরিকা নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ বর্তমানে হিরোশিমা নাগাসাকিতে যে বোমাগুলো ফেটেছে তার থেকে কয়েকশো গুণ শক্তিশালী বর্তমানে পারমাণবিক বোমাগুলো। সুতরাং এখন পারমাণবিক যুদ্ধ হওয়া মানে মানুষের অস্তিত্বের সংকট দেখা দেওয়া। ভারত পাকিস্তান যুদ্ধ হলে আমরা বাংলাদেশ আক্রান্ত হব, শ্রীলঙ্কা আশেপাশে যে দেশগুলো আছে সবগুলো আক্রান্ত হব। আর চীনও একটা মহা শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী দেশ। পরাশক্তি চীনকে এখন পরাশক্তি হিসেবে ধরে। তো ভারতের আগে গলার কাটা ছিল পাকিস্তান এবং চায়না, এখন বাংলাদেশের গলা কাটা হয়ে গেছে। ভারতের এখন ফ্রন্ট 3টা হয়ে গেছে, একটা পাকিস্তান ফ্রন্ট, একটা চায়না ফ্রন্ট, আর একটা এখন বাংলাদেশ ফ্রন্ট হয়ে গেছে। আর ভারতের জন্য নতুন নতুন আরও শত্রু তৈরি হয়ে গেছে। ইরান প্রচুর সামরিক বাহিনী এনে জড়ো করেছে ইরান পাকিস্তান বর্ডারে। প্রয়োজন হলে সেগুলো মনে হয় পাকিস্তানে ঢুকাবে পাকিস্তানকে সাহায্য করার জন্য। এখানে একটা ধাক্কা ভারতের। ইরান প্রচণ্ড শক্তিশালী একটা দেশ, মিসাইল টেকনোলজি, আমেরিকাকে কেয়ার করে না, ইসরায়েলকে কেয়ার করে না। তারপর তুরস্ক আছে, তুরস্ক তো এখন সরাসরি সমর্থন দিয়ে বসছে। ভারতের কিন্তু প্রতিবেশী 7টা দেশের মধ্যে একটার সাথে কোনো একটার সাথে সম্পর্ক ভালো নেই, সবগুলোর সাথে বৈরিতা করে রেখেছে এবং সবগুলোকে শত্রু বানিয়ে রেখেছে। তো যেটা বলছি সেটা হচ্ছে ভারত এখন এই যুদ্ধ খেলতে গিয়ে ভারত কিন্তু গলায় কাটা বেঁধে গেছে, কাটা সহজে সারাতে পারছে না। পেহেলগাম যেই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সেটা বলছে সেটা ভারতের নরেন্দ্র মোদী অমিত খেলা বলে বলছে সবাই। পাকিস্তান অস্বীকার করছে এখানে পাকিস্তান জড়িত, এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো দালিলিক কোনো প্রমাণ এখনও হাজির করতে পারেনি। পাকিস্তান অভিযোগ করেছে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে। এখন কথা হলো ভারত পানি নিয়ে অনেক খেলছে, এখন ভারত পাকিস্তানের সাথে খেলছে বর্তমানে, এখন বাংলাদেশের সাথে আগে থেকে খেলে আসছে নদীর পানি নিয়ে। চীন যদি ভারতের সাথে পানি নিয়ে খেলা শুরু করে তখন ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে। বাঘের উপর যে টাক আছে সেটা ভারত বুঝে না। আর নরেন্দ্র মোদী এগুলো শিক্ষিত কোনো লোক ভারতের প্রধানমন্ত্রী হয়নি, একটা অশিক্ষিত লোক যে যুদ্ধকে ভালোবাসে, যে সবসময় যুদ্ধ লাগিয়ে রাখতে চায়, এবং যে ইসরায়েলের মতো দেশকে নিরীহ গাজাবাসীদের হত্যা করার জন্য হাজার হাজার টন অস্ত্র দিয়ে থাকে ভারত ইসরায়েলের হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত, মোদি জড়িত। মোদির হাতের
প্যালেস্টাইনদের রক্তের দাগ আছে, ভারতীয় মুসলমানদের রক্তের দাগ আছে মোদির হাতে, মোদির হাতে মণিপুরি খ্রিস্টানদের রক্তের দাগ আছে মোদি অমিত শাহের হাতে। তো মোদি যেটা ঠিক মনে করেছে, ভালো সহজ মনে করে, এত সহজ না। মোদির বিপক্ষে চলে গেছে ভারতের সিনিয়র আর্মি জেনারেলরা, তারা যুদ্ধ চাচ্ছেন এখন। কারণ ভারতের যে কোনো একজন নাম করে একজন মানুষের গতকালকে বয়ান দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে যে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লাগা মানে ভারত টুকরো টুকরো, নিজেকে টুকরো টুকরো করাতে সাহায্য করা, এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। সেভেন সিস্টার প্রথমে আলাদা হয়ে যাবে, চিকেন নেক কাট হয়ে যাবে, বাংলাদেশ এবং চায়না মিলে হয়তো অ্যাটাক করে বসতে পারে। আর এদিকে শিলিগুড়ি করিডোর দিকে নজর আছে চীনের। আর অরুণাচল প্রদেশের বাকি অরুণাচল প্রদেশ পুরো রাজ্যটার উপর চীনের নজর আছে। গত বছর 60 কিলোমিটার দখল করে বসেছিল চীন। আর লাদাখে দিল্লির মতো সমান এরিয়া দখল করেছে 1963 সালে চীন ভারত যুদ্ধে, সেটা এখনও ভারত পায় নাই এবং সেখানে চীন ঘাঁটি গেড়েছে। তো যেটা বলছি, এখন ভারতের জন্য গলাকাটা, ভারতের নিঃশ্বাস ফেলার এখন কষ্ট হয়ে যাচ্ছে। ভারতের সব দিকে ভারতের শত্রু অনেক বেশি শত্রু তৈরি করে নিয়েছে নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।